বন্ধুরা, নয়নতারা একটি এত সুন্দর গাছ, যে গাছটি কিন্তু এই গরমের সেশন থেকে শুরু করে একদম শীতের আগে পর্যন্ত আমরা ছাড়া বলতে গেলে ছাদ বাগানে সারা বছর ফুল দিয়ে থাকে। যদি কোনো একটি গাছ থাকে সেটা হচ্ছে নয়নতারা। আজকে যে সমস্ত হাইব্রিড নয়নতারাগুলি আমরা ছোট ছোট পটের মধ্যে লাগিয়েছিলাম, সেই সমস্ত গাছগুলি কিন্তু এখন কিন্তু বেশ বড় হয়ে গেছে। আর সেই সমস্ত গাছের কিন্তু এই বড় হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সেই গাছগুলি কিভাবে বুঝবেন এই সমস্ত গাছগুলি আর এই টবের মধ্যে রাখা যাবে না। প্রথম যে বিষয়টি দেখতে পারবেন, দেখবেন গাছটি আর গ্রোথ নিচ্ছে না, গাছে ফুল হচ্ছে কিন্তু গাছের পাতাগুলি কেমন যেন ছোট হয়ে আসছে। এটা একটা বিষয় রয়েছে। তার সঙ্গে সঙ্গে গাছের গোড়ার দিকে যদি আপনি দেখেন, দেখবেন গোড়ার দিকে প্রচুর পরিমাণে শিকড়ে ভরে গেছে। এই দুটো অবস্থা যখনই আপনি দেখে ফেলেছেন আপনার গাছের মধ্যে এই অবস্থা হয়ে গেছে, তখনই কিন্তু আপনার গাছগুলিকে রিপোর্ট করার সময় হয়ে গেছে। আর এখানে খুব তাড়াতাড়ি রিপোর্ট করতে হবে। আর রিপোর্ট করার জন্য আপনাদের যে মাপের টবে ছিল আগে, এবার সেখান থেকে আপনারা টবের সাইজটিকে একটু বড় নিয়ে নিন। এক সাইজ বড় নিয়ে আপনারা মাটির মিশ্রণ তৈরি করুন। যে মাটির মিশ্রণের মধ্যে এবার শুধু খাবার রাখবেন একটু বেশি, আর টবের নিচের দিকে ছিদ্রটা একটু খেয়াল রাখবেন, আর ড্রেনেজটা একটু খেয়াল রাখবেন। কারণ বর্ষার আগ দিয়ে যদি আপনি আরেকবার এই রিপোর্ট করে থাকেন, তাহলে কিন্তু আপনার ছাদ বাগানের যে নয়নতারা হবে সেটা কিন্তু আপনার সেরার সেরা হবে। কারণ সেরকম নয়নতারা আপনারা চট করে চোখে দেখেনি, এত সুন্দর নয়নতারা হবে। তো এই নয়নতারাগুলি যখন আপনারা মাটির মিশ্রণটা তৈরি করবেন রিপোর্টের জন্য, তখন আপনারা এখানে ব্যবহার করবেন 50% মাটি এবং 50% আপনারা কম্পোস্ট ব্যবহার করবেন। তার মধ্যে পাতা পচা থাকবে 25% আর 25% ভার্মি কম্পোস্ট থাকবে। এই দিয়ে একটা সুন্দর মাটির মিশ্রণ তৈরি করে নেবেন এবং তার সঙ্গে পারলে কিছুটা পরিমাণ বালি মিশিয়ে দেবেন। এই রিপোর্টের সময় যে মাটি মিশ্রণটা তৈরি করবেন এবং তারপর নতুন পট থেকে বের করে যখন আবার আরেকটি পটে বসাতে যাবেন, তখন কিন্তু গাছের গোড়ার যে রুট বলটি রয়েছে সম্পূর্ণরূপে লেগে সেই মাটিটিকে কখনোই কিন্তু ঝরিয়ে দেবেন না। সেই মাটিটি সহই আস্তে করে উঠতে পারে। গাছ যেন কোনো ক্রমে টের না পায় যে তাকে অন্য পট থেকে অন্য পটে নিয়ে যাওয়া হলো, তাহলে কিন্তু গাছ বেশ ভালো থাকবে। এবার মাটি দিয়ে সম্পূর্ণ গাছটিকে লাগিয়ে আপনারা জল দিয়ে দেবেন। জল দেওয়ার পর টবটিকে অন্তত একটা ছায়া জায়গায় রেখে দেবেন। যেহেতু এখন তীব্র দাবদাহে চলছে, তা একটা ছায়া জায়গাতে আপনারা রেখে দেবেন। রেখে দিয়ে 2 দিন থেকে 3 দিন আপনারা রেস্টে রাখুন। তারপরে সেই গাছটিতে প্রতিনিয়ত জল দিন। এবার এই নয়নতারার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে জল দেওয়া। জলটা কিন্তু অবশ্যই আপনাকে মেপে দিতে হবে। অতিরিক্ত জল ব্যবহার করলে যেমন গাছের গোড়া পচে যাবে, আবার যদি জলের ঘাটতি দেখা দেয় তাহলে কিন্তু গাছের পাতা কিন্তু শুকিয়ে যায়, শুকিয়ে গিয়ে গাছটা একটা সময় নষ্ট হয়ে যায়, এটারও সমস্যা দেখা দেবে। তাই অবশ্যই আপনারা এই বিষয়গুলির দিকে নজরে রাখুন এবং তার সঙ্গে সঙ্গে আপনারা এই সমস্ত গাছে জল দেওয়ার বিষয়টা একটু অবগত থাকুন। আপনারা এতটা পরিমাণ জল দেবেন যেটা সকালে দিলে বিকেল আস্তে আস্তে যেন শুকিয়ে যায়। এবার আসি গাছের খাবার। এই সমস্ত গাছগুলিতে বারবার করে খাবার প্রয়োগ করার কোনো প্রয়োজন নেই। যেই রিপোর্ট করে দিলেন, রিপোর্ট করার অন্তত 1 মাস পর গাছে একবার মিক্সচার একটি খাবার ব্যবহার করুন। সেটা রাসায়নিক হোক, যে কোনো কিছু। যদি আপনারা রাসায়নিক খাবার ব্যবহার করেন, এনপিকে 20-20-20 আপনারা হাফ চামচের মতো এখানে ব্যবহার করে দিতে পারেন, তবুও গাছের গোড়া থেকে দূর দিয়ে ব্যবহার করবেন। আর যদি আপনারা জৈব খাবার ব্যবহার করতে পারেন, 1 চামচ হাড় গুঁড়ো, 1 চামচ শিংকুচি এবং তার সঙ্গে 2 চামচ ভার্মি কম্পোস্ট নিয়ে গাছের গোড়া থেকে একটু দূর দিয়ে আপনারা এটা দিয়ে দিতে পারেন। তাতেও কিন্তু গাছের রেজাল্ট এবং গাছের ফুল কিন্তু অত্যন্ত সুন্দর হবে। আর এই রিপোর্ট করার পরে যে গাছের যে চেহারা হবে, যা ফুল হবে, তা কিন্তু আপনার ছাদ বাগানে একটা অন্য মাত্রা এনে দেবে। তার সঙ্গে সঙ্গে আরেকটি বলে রাখি যে সানলাইট কিন্তু ফুল লাগবে। আপনারা যদি এই সমস্ত গাছের সানলাইটের ব্যাপারে কিপটামি করেন, তাহলে কিন্তু হবে। নয়নতারা একদম খোলা আকাশের নিচে রাখা গাছ, একদম ফুল সানলাইটে রেখে দেবেন, তাহলে কিন্তু আপনার এই ছাদ বাগানে এই নয়নতারা কিন্তু হেসে গেলে বেড়ে উঠবে। তো এই নয়নতারার এই রিপোর্টিং এর এই টাইমটি কিন্তু এখন হয়ে গেছে। আর যাদের যাদের রিপোর্ট করতে চান তারা কিন্তু অন্তত আপনার গাছের দিকে খেয়াল রাখুন। যাদের গাছটি এরকম সাইজে হয়ে গেছে এবং যাদের গাছটি সেখানে ছোট টবের মধ্যে অনেকটা বেশি বড় হয়ে গেছে আর বাড়ছে না, এই সমস্ত বিষয়গুলি দেখলে আপনারা রিপোর্ট করে ফেলুন, তাহলে খুব সুন্দরভাবে বেড়ে উঠবে। তো ভিডিওটি আর কিছু বলার নেই, এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।